আসসালামু আলাইকুম। চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকে মুড আসছে, মাঝে মাঝে তো মুডই থাকে না ভিডিও দেওয়ার। রাজশাহীতে ঘোরার আরেকটা ভিডিও। এই যে আমরা আসছি নব থিয়েটার, তার সাথেই আছে বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা। বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা একসাথে আর কি। নব থিয়েটারটা ঢাকার মতোই করে করা। আর টিকিট প্রাইস হলো গিয়ে 25 টাকা করে পার পারসন। দেখেন এই পানিটা, লেকের পানিটা কত পরিষ্কার, কোনো একটা প্লাস্টিকের কোনো কিচ্ছু নাই, একটা আবর্জনা নাই, একদম পরিষ্কার। আমি তো এখানে অনেকক্ষণ বসেছিলাম। এই যে আমরা ঢুকলাম বোটানিক্যাল গার্ডেনে, চিড়িয়াখানা আছে ডান দিকে। আর হাঁটার রাস্তাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, টাইলসগুলো বিভিন্ন কালার দিয়ে বসানো। তো এখানে লোকজন এটাকে বোটানিক্যাল গার্ডেন বললে চিনে না, মানে রিক্সাওয়ালারা স্পেশালি। যদি আমি বলি যে চিড়িয়াখানা যাব, তাহলে ওরা বুঝতে পারে। আর এই যে একটা লেকে বোটিংয়ের ব্যবস্থাও আছে, বসার ব্যবস্থা আছে জায়গায় জায়গায়। আর ভেতরে হলো বাচ্চাদের ড্রিঙ্কস, চিপস, তারপরে বাদামের দোকান সবই আছে। এই যে বসার জায়গাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, আমি অনেকক্ষণ বসেছিলাম। কাপড়টা বসে আছে, ফ্রেন্ডরা আছে, কেউ টিকটক বানাচ্ছে। 25 টাকায় কিন্তু একটা ভালো ইনভেস্টমেন্ট বলা চলে। এদিকটাও সুন্দর, এদিকে খুব একটা বেশি যাওয়া হয় নাই, একটু ঘুরেই চলে আসছি আমরা। তারপরে এই যেটা হলো ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজ থেকেও আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে হলো মাছগুলো আর কি। মনে হচ্ছে নেমে মাছ ধরা শুরু করে দিই, এত এত মাছ। সবচেয়ে গোল্ডেন কালার মাছগুলো খুব সুন্দর লাগছিল। কি মাছ তা বলতে পারবো না, কিন্তু বিশাল বড় বড় মাছও ছিল। এই যে দেখেন মাছটা কত সুন্দর। আমি বসে বসে মাছও দেখলাম অনেকক্ষণ, মাছ গুনতেছিলাম যে গোল্ডেন কালার ফিশ কয়টা আছে। লেকের পানিটা খুবই পরিষ্কার ছিল, এই যে মাছগুলো পর্যন্ত দেখা যাচ্ছিল। আমি পাড়ের দিকে বসেছিলাম, ভাল লাগছিল। এই যে খুব খুব ক্লিয়ারলি মাছগুলো দেখা যাচ্ছে। এটা সবচেয়ে বেশি ভালো লাগছে। হ্যাঁ, এরকম আরও অনেক কিছু ছিল, জায়গায় জায়গায় বসার জায়গা ছিল, এরকম ফানি কিছু ছিল, বোটিংয়ের ব্যবস্থা ছিল। তারপরে এই যে পাখিগুলো একদমই ভয় পাচ্ছিল না, ওরা ইউজড টু। এত পাখি ছিল, মানে পুরাই একটা ন্যাচারাল, একটা মনোমুগ্ধকর জায়গা। আর এই যে একটা মসজিদ, খুব সুন্দর। ম্যাপ দেওয়া আছে কোথায় কি আছে না আছে। ওই পার্টটাও খুব সুন্দর। আমি এই ব্রেঞ্চগুলোতে অনেকক্ষণ বসেছিলাম, ভালো লাগছিল। এই যে পাখি, এটাতে বসেছিলাম। আমরা এখন হাঁটতে হাঁটতে পিছনের দিকে যাব আর কি। এই যে একটা পাখির একটা অভয়ারণ্য বলা চলে। এই যে দেখেন এত সুন্দর করে রেখেছে পাখিগুলোকে, পুরো একটা পাশ জুড়ে, অনেক বড় জায়গাটা। মানে এভাবে যে পাখি রাখা যায়, আমি কখনো দেখি নাই আর কি। নিচে পানি থাকবে, খাঁচা থাকবে। এই যে এইখান দিয়েও অনেকটা হাঁটার রাস্তা আছে, খুবই সুন্দর। মানে এত ন্যাচারাল একটা পরিবেশ ছিল। আর এই যে বাচ্চাদেরও জায়গা আছে, বাচ্চারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্লাইড আছে, বড়দেরও স্লাইড আছে। এই যে হাঁটার রাস্তাটা দেখেন খুব সুন্দর। আমরা এখন আস্তে আস্তে বের হয়ে যাব, আমরা পিছনের গেট দিয়ে বের হয়ে যাব। পিছনের গেট বের হলেই আপনার টি বাঁধটাও একটা দেখার জায়গা।
এই যে এখানে একটা যে বাচ্চাদের চিপস টিপস বড়দের নাস্তা টাস্তার ব্যবস্থা আছে। আচ্ছা, এই যে আমরা বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে। আমার তো পাখিগুলোকে এত ভাল লাগছিল, মানে খুব কাছ থেকে পাখি দেখছিলাম আর কি। এই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি। এই রাস্তাটা খুবই আমার কাছে অন্যরকম লেগেছে। এখানে মনে হয় কালো সিঁড়িগুলোতে মনে হয় পানির ফোয়ারার ব্যবস্থা হয়তো বা করবে আর কি, আমি জানি না কি করবে। তবে রাস্তাটা অন্যরকম, সিঁড়ির রাস্তাটা অন্যরকম লাগছে। এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে ছবি তুলছিল।